তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেখাতে চলেছি অর্ডার ব্লক। তবে এটা ওই অর্ডার ব্লক না যেটা আপনি শিখেছেন। তার আগে আমি একটি কথা বলে রাখি যে আমি মূলত আপনাদেরকে কি শিখাচ্ছি এবং আমি কে। আমি হলাম তানভীর, আপনাদেরকে একজন প্রফেশনাল ট্রেডার বানানোর উদ্দেশ্যে আমি ইউটিউবে এসেছিলাম। তো যেহেতু আমি একজন আইসিটি ট্রেডার প্রফেশনাল, দীর্ঘ 5 বছর ধরে এটা নিয়ে আমি যাচাই বাছাই করছি, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি আইসিটি ট্রেডিং মডিউল হিসাবে এমএমএক্সএম শুরু করাতে চলেছি। এখন অনেকের প্রশ্ন হতে পারে এমএমএক্সএম কি। এমএমএক্সএম হচ্ছে আইসিটি কনসেপ্টের একটি মডেল। এরকম অনেকগুলো মডেল একসাথে জোড়া লাগিয়ে আইসিটি কনসেপ্ট তৈরি হয়। তো তার মধ্যে আমি আপনাদেরকে এমএমএক্সএম শিখাচ্ছি। এটা নিয়ে যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো ওকে, ইন্ট্রোডাকশন। অর্ডার ব্লক কত প্রকার? অর্ডার ব্লক হচ্ছে 4 প্রকার। 4 প্রকারের মধ্যে আমি যদি দেখাই, একটু ফোকাস করেন। ওবি অফ ওবি অর্ডার ব্লক টাইপ, ওবি অফ এসএমটি স্টপ রান। স্টপ রান বলতে আপোজিং ক্যান্ডেলের যে স্টপ রান করতেছে এবং সিআইএসডি দিতেছে, সিআইএসডি দেওয়ার পরে এন্ট্রি হচ্ছে, এটা হচ্ছে আপনার স্ট্রং। এই দুইটা এখানকার মধ্যে, এইটা এসএমটি এবং স্টপ রান, এই দুইটা অনেক 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 স্ট্রং। আর এইগুলা হচ্ছে অনেক স্ট্রং। এখন বলতে পারেন যে এটা কিভাবে পরিচালিত হচ্ছে। অর্ডার ব্লক তো সবাই জানে, আমি ওইভাবে, আপনার সবাই জানলেও সবাই কিন্তু ওইভাবে এক্সপ্লেন করেন আমি যেভাবে করতে চলেছি। এখন আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে আসেন, ওকে, আমি এদিকে দেখাই। ওকে, ডেইলি টাইম ফ্রেমে আসেন, কি দেখতে পাচ্ছেন এখানে? অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লক টাইপ অফ অর্ডার ব্লক, ঠিক আছে। এখন এই টাইপের অর্ডার ব্লক কোথায় পাবেন? দেখেন, একটা ক্যান্ডেল ফর্ম হয় কোথায়, আমি হচ্ছে এটা যেখানে সেখানে খুঁজতে বলছি না, আমি বোঝাই দিচ্ছি কোথায়। এখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এইভাবে, ওকে, ছোট্ট একটা ক্যান্ডেল বা এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ডেইলি টাইম ফ্রেমে, আমি যে কোনো টাইম বলছি না। এখন যখন কোনো মার্কেট ওপেন হওয়ার পর, আমার PO3 ভিডিও যদি দেখে থাকেন এমএমএক্সএমের, সেটাতে একটু ধারণা পাবেন। ওপেন লো হাই ক্লোজের সেই লো যখন আসতেছে, তখন এখানে একটা সিআইএসডি দিল না, এই যে এই সিআইএসডি, এটা তাহলে কি হয়ে গেল? একটা অর্ডার ব্লক। এখন এই অর্ডার ব্লকের পরে কখনো কখনো আবার আর একটা লো লাগায়। তো এই লো লাগানোর যে আপনার কনফার্মেশন পাচ্ছেন না যে কেন সিআইডি দিল বলে কি আমি ট্রেড নিয়ে নেবো, এমন তো না। এই জায়গাতে কি করতে পারেন, আর একটা সিআইডি দেওয়ার অপেক্ষা করেন। এখন এই জায়গাতে এন্ট্রি করেন। হয়তো বা বুঝতে পারছেন, যদি সমস্যা হয় কমেন্টে জানাবেন, বুঝতে না পারলে। ফুল ক্যান্ডেল টার্গেট, এটা হচ্ছে আপনার এন্ট্রি প্ল্যান। এখন এই জিনিসটাই আমি যদি লোয়ার টাইম ফ্রেমে বা আপনার যে কোনো একটা ক্যান্ডেলে গিয়ে দেখাই, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ধরেন এই ক্যান্ডেলটা আমি দেখাচ্ছি, এটা একটু মার্ক করে দিই আমি, ওকে। এখন 1H যদি আমি যাই, 1H বলতে 1 ঘন্টায়, এই জায়গাতে আমার ওপেনিং টাইম ফ্রেম খুঁজতে হবে। এখন ওপেন কোথায় হয়েছে? ওপেন হয় মূলত এই টাইমে। ওয়েট, আমি সেশনটা একটু অন করি। ওপেন হয়েছে মূলত এই টাইমে 6 PM এর কাছাকাছি, ওকে। এটা হচ্ছে আমাদের ডেইলি ওপেন। এখন বলতে পারেন যে আমি এখন বাই কোথায় দেখব? এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক, এদিকে যেমন তাই হয়েছে, ওদিকে খেয়াল করবেন না। এখানে দেখেন আমাদের হায়ার টাইম ফ্রেমে বাই স্টপ আছে কিনা, ইন্টারনাল টু এক্সটার্নাল প্লে হচ্ছে কিনা। এখন এই জাতে কি করে ফেলছে, এই জাতে আমাদের হচ্ছে সেল সাইড লিকুইডিটি অথবা স্টপ রান করে ফেলছে। তার মানে আমরা আশা করতে পারছিলাম যে মার্কেট হয়তো বা আপে যাবে। এখন এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করছে, এগুলা
অ্যাডভান্স বিষয়, আস্তে আস্তে সবগুলোই কাভার করা হবে। আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা টেলিগ্রামে লিঙ্ক আছে, মেসেজ দিয়েন। এবং গ্রুপও আছে, সেখানে আপনি কনভারসেশন করতে পারবেন। অনেক ট্রেডার আছে যারা প্রতিনিয়ত সেখানে তাদের প্রবলেম শেয়ার করে বা আপনাকে হেল্প করার জন্য তারা আছে। তো জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রামে, ওখানে আপনি কথা বলতে পারবেন। ডিসকর্ডের লিঙ্কও দিয়ে দিব, ডিসকর্ডেও জয়েন হয়ে যেতে পারবেন, আমার সাথে লাইভে এসে ট্রেড করতে পারবেন। যাই হোক, এখানে দেখেন যে ডেইলি টাইম ফ্রেমে আমরা এই ক্যান্ডেলটা ধরতেছিলাম। তো 1H যদি যাই, আমি কি বললাম সেম জিনিসটা এখানে খেয়াল করেন। এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে হয়েছে, এখন আপের ক্ষেত্রে কি এশিয়া একটা অর্ডার ব্লক দিয়ে এখানে সিআইডি, আমি সেশনটা অফ করি, দেখেন সিআইডি দিছে না, সিআইডি দিছে। এখন তার মানে কি আপে যাবে। অবশ্যই তার আগে এদিকে আমাদের লিকুইডিটি থাকা লাগবে। দেখেন লিকুইডিটি জেনারেট হয়েছে। এখন এগুলা বিষয় অনেক অ্যাডভান্স, তো অ্যাডভান্স বিষয়গুলো আপনার যদি ধরতে অসুবিধা হয় তাহলে এক কাজ করবেন, ও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আর যারা আমার কাছে পার্সোনালভাবে শিখতে চাচ্ছেন তারা মেসেজ দিবেন অবশ্যই। আমার প্রায় অনেক স্টুডেন্ট আছে যারা এখন এখান থেকে শিখে তারা ভালো রেজাল্ট পাচ্ছে। তো এই যাতে দেখেন অর্ডার ব্লক থেকে এখানে সিএসডি দিয়েছে, তো আমি কি সরাসরি এখান থেকে এন্ট্রি নেব না, কারণ মার্কেটটা তো ঘুরে এসে আপনার এটা নিয়ে তারপরেও উপরে যেতে পারতো, তাই না? তো এই কারণে আমাদের একটা আপ ক্লোজিং ক্যান্ডেল অর্ডার ব্লক, ওকে, এই যাতে আপনার একটা এন্ট্রি হতে পারতো। আপনার প্রোটেক্টেড সুইং, এইটা প্রোটেক্টেড সুইং বলতে আপনার এটাকে সুরক্ষা দিচ্ছে, কারণ একবার তো সিএসডি দিয়েছে, মার্কেট চাইলেই সে কী করতে পারতো, এখান থেকে মার্কেট নিচে এসে দিকে নিচে নেমে যেতে পারতো, কিন্তু সেটা করেনি। কেন করেনি? কারণ এখানে একটা সিআইডি দিয়েছে। এখন সিআইডি মানেই যে কনফার্মেশন এমন না। দেখেন এই যাতে কি হয়েছে, সিআইডি দিয়েছে একবার, আবার অর্ডার ব্লক, এখানে আবার অর্ডার ব্লক, ট্রেড। এখন এই জিনিসগুলো কত পরিমাণ কাজ করে, এটা হচ্ছে আমার বর্তমানে অ্যাকুরেসি প্রায় 70%, 80%-এর উপরে চলতেছে এই এমএমএক্সএম-এর উপর নিয়ে। এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন, কিভাবে আপনার মাথার ভিতরে এগুলো ঢুকছে, এগুলোর উপর ডিপেন্ড করে। আমি হয়তো বা আপনাকে কনসেপ্ট দিলাম, কিন্তু আপনি যদি কাজে না লাগাইতে পারেন, আপনার এটা কোনো কিছুই যায় আসে না, বুঝছেন? আপনি যদি কাজে না লাগাইতে পারেন, এখন একজন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডারও লাখ লাখ টাকা প্রফিট করছে, কিন্তু একটা আইসিটি ভালো মাপের লাখ লাখ টাকা দামের কোর্স কিনেও সে কেন পারছে না? এর কারণ হচ্ছে সে তার সাইকোলজি বিল্ড হয়নি। আর এই সাইকোলজি বিল্ড করতে গেলে আপনি ওকে অবশ্যই এখানে লেগে থাকতে হবে। আর একটা জিনিস, যে কারো গাইডলাইন লাগবে, ঠিক আছে? তো এখানে দেখেন অর্ডার ব্লকে এন্ট্রি, আমাদের নিউ ইয়র্ক সেশনটা ফুল ফিল আপ হয়ে গেছে। এখন সেকেন্ড যে অর্ডার ব্লক, এটা কি দেখাচ্ছে এখানে হচ্ছে ওবি অফ স্টপ রান। স্টপ রান বলতে কি বোঝায়? সেম টু সেম জিনিস। আমি যদি এখানে ড্র করে বুঝাই, ধরেন এটা একটা ক্যান্ডেল, যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে একটু কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখবেন। তো দেখেন এখানে হচ্ছে ওপেন, লো, হাই, ক্লোজ। এখন ফার্স্ট অফ অল কী হয়, ওপেনে কনসলিডেশন করে, নিচে এক্সপেনশন করে, দেন মার্কেট আপের দিকে সিএসডি দিয়ে চলে যায়। এখন এটা কেন হয় দেখেন, এই যাতে কী করলো, স্টপ রান করলো। কী করলো? স্টপ রান। স্টপ রান কি, ধরেন একটা ক্যান্ডেলের লিকুইডিটি জেনারেট ছিল, লিকুইডিটি খাইলো। তো এই লিকুইডিটিটা যখন খাইলো তখন মার্কেট একদম সিএসডি দিল, আমাদের এটা কনফার্মেশন সিএসডি, এখান থেকে এন্ট্রি এবং ওবি। আমি এটা মার্কেটেও অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে যদি প্রিভিয়াস কোনো ডেতে থাকে আমি দেখাই দিচ্ছি। আমি সেশনটাকে অন করে নেই, দেখেন এই যাতে একটা আছে। এখন এটা কি একটা, আমার আইআরএল ইয়ারএলের ভিডিওটা দেখবেন। এইটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি,
এটা যখন এক্সটার্নাল হয়ে গেছে, এখন ইন্টারনাল আসবে অবশ্যই। এদিকে আমাদের কি আছে, এদিকে আমাদের অর্ডার ফ্লো আপের দিকে। অর্ডার ফ্লো কি জিনিস, মার্কেট হচ্ছে বাইরের দিকে অর্ডার ফ্লো দিচ্ছে। এখানে দেখেন আমাদের স্টপ রান হয়ে যাচ্ছে। এখন এটা আমাদের টাইম জোনটা দেখতে হবে, এটা হচ্ছে এশিয়ার আগে। তো এখন এশিয়ার আগে তো ট্রেড নিব না, এখন এতক্ষণ অপেক্ষা করতে গেলে দেখবে যে মার্কেট উপরে চলে গেছে। তারপর অপেক্ষা করা যায়। দেখেন এশিয়া লন্ডনের লো নিচ্ছে, এখানে একটা অপোজিং ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমি যদি দেখাই, অপোজিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, অর্ডার ব্লক, মার্কেটকে উপরে পৌঁছে দিচ্ছে। এখন এটা আমি আপের দিকে দেখাচ্ছি, ডাউনের দিকেও দেখাচ্ছি। এই যে এখানে দেখেন অপোজিং ক্যান্ডেলের স্টপ রান করলো, এখানে সিএসডি দিল, দেন মার্কেটের এখানে আরবিআইডি ব্লক আছে, এখান থেকে মার্কেট নিচে, এখান থেকে ওকে। আবার এখানেও একটা অপোজিং ক্যান্ডেল আছে, সেটা হচ্ছে আপনার এই জায়গাতে দেখেন ওকে সিআইডি। এখন এই জায়গাতে তো অপোজিং হয়েছে, তার মানে কি এখান থেকে সেল দিব? অবশ্যই না, এখান থেকে সেল দেওয়া যাবে না, আমাদের সিআইডি প্রয়োজন। এটা একটু মাথায় ধরেন, এখানে আমাদের সিআইডি দিয়েছিল, তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতাম, অযথা এখানে ট্রেড নিয়ে লস করতাম না। এখানে সিআইডি দিয়েছে নিচে, এখানেও দেখেন অর্ডার ব্লক দিয়েছে। এখন এটা নিচে আসেনি কারণ আপনার আইআরএল তো এই পর্যন্তই, আপনার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এই পর্যন্ত, অর্ডার ব্লক কেন নিচে যাবে? সিম্পল, তাই না? এখন এই জাত থেকে দেখেন এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে আপে যাচ্ছে। সেম অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট আপে যাচ্ছে। অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট আপে যাচ্ছে। সিম্পল। যাদের আসলে বুঝতে সমস্যা হচ্ছে তারা আমাকে মেসেজ দিতে পারেন পার্সোনাল মেন্টরশিপের জন্য। তো দেখেন দ্রুত যারা শিখতে চাচ্ছেন, এই যে দেখেন এই জাতে কি করছে, ইনসাইড এর মধ্যে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। এখন আমরা তো সব টাইমে ট্রেড করি না, সাইকোলজি বিষয়টা আলাদা জিনিস। এখন আমরা তো সব জায়গায় ট্রেড করি না, আমরা কোথায় ট্রেড করি? নিউ ইয়র্ক টাইমে। মনে রাখবেন প্রত্যেকটা আইসিটি ট্রেডার নিউ ইয়র্ক ছাড়া ট্রেড করে না, যারা করে তারা পাগল, তারা আইসিটি জানে না। লন্ডন এশিয়াতে কোনো নিউ মানে হচ্ছে আপনার আইসিটি ট্রেডার। আমি মূলত 4টা মডেল শিখাই, 4টা মডেলই বেস্ট একদম ওয়ার্ক করে আইসিটির সাথে। ওকে, তো দেখেন এটা হচ্ছে ইনসাইডের মধ্যে ক্লোজিং দিয়েছে, ইনসাইডের মধ্যে ক্লোজিং রেঞ্জ। এখন রেঞ্জ থেকে বের হতে হবে, রেঞ্জ থেকে বের হতে হবে। এখন ইনসাইডের এটা বুঝবেন কিভাবে যে এটা আমাদের আজকে ডোজি দিবে কি কি দিবে? এটা বোঝার উপায় হচ্ছে আপনার এশিয়া লন্ডন নিউ ইয়র্কটা একটু আইডেন্টিফাই করা। কেমনে করবেন দেখাই দিই। আমি খালি হারাই ফেলাচ্ছি। ওকে ওয়েট, হারাই ফেলাচ্ছি কোথায় যেন, এখানে মেবি, এখানে হয়তো বা, হ্যাঁ এখানে হয়তো বা। তো এই জায়গাকার যে প্রাইজ অ্যাকশনটা খেয়াল করেন, এই জায়গাটার এশিয়া লন্ডন নিউ ইয়র্ক, আবার পরের দিন এশিয়া লন্ডন নিউ ইয়র্ক, এই জায়গাতে প্রাইজ অ্যাকশন যদি দেখা যায় যে মার্কেট কি করছে, এশিয়া লন্ডন অল কনসলিডেশন, এবং কি নিউ ইয়র্কও ঠিকঠাক মতো তার ডাইরেকশনে মুভ দিতে পারছে না, কারণ মার্কেটের বায়াস ছিল আপের দিকে, কিন্তু মার্কেট তো রিটেস্ট নেই। এখন রিটেস্টে আমরা ট্রেড নিই না, এটা হচ্ছে আমাদের অফ টপিকের বিষয়, কারণ রিটেস্ট আমরা ট্রেড নিই না। আমরা ট্রেড নিই হচ্ছে যারা আইসিটি ট্রেডার, তারা ট্রেড নেয় হচ্ছে রিট্রেসমেন্টে ট্রেড নেয় না, তারা হচ্ছে আপনার রিভার্সাল আর এক্সপেনশনে ট্রেড নেয়। যেমন এখানে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, ওকে, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আপনার
রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটার হিসাব আলাদা। এটা ফুল রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন নিচে এশিয়া লন্ডন এসে নিউ ইয়র্কে উপরে চলে গেছে, একটা ডোজি ক্রিয়েট করছে এখানে, মানে হ্যামার ক্যান্ডেলের মতো। এখানে এসে ক্লোজ দিয়ে দিছে। দেন এই সব জায়গায় লন্ডন বড়, এগুলোতে ট্রেড করা যাবে না। এগুলো কেন করা যাবে না, সবগুলাই হচ্ছে আপনার মেন্টরশিপের ভিতরে বলা আছে। তো এর পরের অর্ডার ব্লকটা কি, এটা তো অপোজিং ক্যান্ডেল, আপনি জানতে পারছেন যে একটু স্ক্রিনশটটা তুলে রাখবেন। এসএমটি, ওবি অফ এসএমটি, অর্ডার ব্লকের সাথে এসএমটি। এখন একটা মার্কেট যখন ওপেন হয়, ওপেন হওয়ার পর ধরেন ইউরো ইউএসডি কী করছে, এরকম করছে, উপরে চলে যাচ্ছে। আর জেবিপি ইউএসডি এটার স্টপ নিয়ে দেন মার্কেট উপরে যাচ্ছে। তাহলে আপনি কোনটাতে ট্রেড করবেন, এসএমটি আলাতে না এসএমটি না আলাতে? এসএমটি নিয়ে এটা ভিডিও আসবে, এটা এখন না বলাই ভালো, বেটার, মাথার মধ্যে ঢুকবে না। এটা দেখেন এসএমটি, ওকে, এইটা হচ্ছে এসএমটি। এই যাতে দেখেন এইটা অফ অফ স্টপ রান ক্রিয়েট করছে কে? এটা ধরেন জেবিপি ইউএসডি, আর এটা ধরেন ইউরো ইউএসডি এসএমটি ক্রিয়েট করছে। এসএমটি ক্রিয়েট করার পরে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, সিআইডি দিচ্ছে। দেন এখানে এন্ট্রি হয়, দুই জাতে এন্ট্রি হয়, তবে এসএমটির বিষয়টা আলাদা। এসএমটি ভিডিওটা আসবে এমএমএক্সএম এর আপনার মাঝে আসবে, সমস্যা নাই। এখন দেখেন অর্ডার ব্লক অফ ইন এফবিজির সাথে কিভাবে অ্যালাইন হয়। সব একই জিনিস প্রায়। ধরেন কোনো মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর ওপেন লো হাই, এখানে যখন একটা অর্ডার ব্লক ক্রিয়েট করলো, এখানে এফবিজি ছিল, সব জায়গায় কিন্তু এফবিজি থাকে না, এখানে ধরেন এফবিজিও আছে। তো এইটা অ্যালাইন করলে রিট্রেসমেন্টে একটা ভালো এক্সপেনশন আশা করতে পারেন। এই জিনিসটা আমি যদি দেখাই যে কোথায়, এটা অর্ডার ব্লকের সাথে এফবিজি, দেখেন এখানে কিন্তু অর্ডার ব্লক আছে, এফবিজি নাই, তার মানে কি এটা এন্ট্রি হবে না? অবশ্যই হবে। এই জাতে ধরেন অর্ডার ব্লক আছে, এফবিজিও আছে, কিন্তু রিট্রেসমেন্ট নাই। এই জাতে কি আছে, এসএমটি আছে, অর্ডার ব্লক সহ এফবিজি। এখানে অর্ডার ব্লক নাই, এখানে শুধুমাত্র ধরেন একটা এফবিজি। অর্ডার ব্লকও ধরা যায় অপোজিং ক্যান্ডেল, যেহেতু এটা তো এরকমও করতে পারছিল, তাই না? তো এটা যেহেতু অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক, ওকে। তো এখানেও কি হয়েছে, অর্ডার ব্লকের সাথে এফবিজি অ্যালাইন করছে, এই এফবিজি এখানে নিচে, এটা হচ্ছে অর্ডার ব্লক। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। অর্ডার ব্লক নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর টেলিগ্রামে অবশ্যই মেসেজ দিবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে। সেখানে আমি যদি অ্যাক্টিভ না থাকি, আমার অনেক স্টুডেন্ট আছে, তারা আপনাকে মেসেজ দিয়ে ক্লিয়ার করে দিতে পারবে। আমার ওখানে অনেক ট্রেডার ভাই আছে, তো তারা আপনাকে কনফিউশন দূর করে দিতে পারবে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।